ঘরোয়া উপকরণে তৈরি করা যায় এরকম ঝটপট একটি পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের পাস্তা রেসিপিটা যতটাই জুসি ততটাই ঝরঝরে আর খুবই মজাদার। তৈরি করতে পারবেন খুবই ঝটপট, তাই খেতেও হয় অসম্ভব মজাদার। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন পাস্তা তৈরি করব। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আর এই পানির সাথে তেলটা মেশানোর ফলে কিন্তু পাস্তাটা অনেকটাই ঝরঝরে হবে। এখন পানিতে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব পুরো 1 প্যাকেট পাস্তা। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তবে আমি এখানে কোনো প্রকার লবণ ইউজ করছি না, আমি পরবর্তীতে লবণ ইউজ করব। আপনারা চাইলে এই পানির সাথে লবণ দিতে পারবেন। এখন এই পাস্তাটা সিদ্ধ করে নেব 7 থেকে 8 মিনিট ঘড়ি ধরা। তো 5 থেকে 7 মিনিটের ভিতরেই কিন্তু পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে কতক্ষণ ধরে সিদ্ধ করতে হবে। এখন পাস্তাটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে এটাকে সেঁকে নেব। আর সেঁকে নেওয়ার পর কিন্তু এটা অবশ্যই পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে, নয়তো দেখা যায় অন্য প্রসেসিং করার পরে কিন্তু এটা একদমই জমাট বেঁধে যাবে। আপনি যত ভালো করে এটাকে ওয়াশ করে নেবেন ততটাই এটা ঝরঝরে হবে। এখন এইদিকে পাস্তা রান্না করার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। তারপরে দিয়েছি 2টা ডিম। এখানে চাইলে আপনারা কিন্তু 2টা অথবা 3টা ডিমও ইউজ করতে পারবেন। এখন ডিমকে হালকা একটু নেড়েচেড়ে তারপর নরম নরম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে কিন্তু ড্রাই করে ফেলা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু এটার স্বাদ ভালো হবে না। তো সব ডিমগুলো এখন তুলে নেব। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর কিছুটা পরিমাণে বাটার। এই বাটার দেওয়ার ফলে কিন্তু এই পাস্তার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে তেল দিয়ে রান্না করলেও হবে। আমি বেশি স্বাদ করার জন্য বাটার ইউজ করছি। আর ফ্লেভারও হয় খুব ভালো। এখন দিয়েছি 1 চামচ পরিমাণে রসুন কুচি আর 1 চামচ পরিমাণে আদা গ্রেট করা। এটা হালকা একটু ভেজে নেব। আর চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এটাকে হালকা একটু গোল্ডেন কালার যখন হয়ে আসবে ঠিক তখনই খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। তো এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ। এই যে এইভাবে লম্বা লম্বা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণে ক্যাপসিকাম আর একটি টমেটো বড় সাইজের কেটে নিয়েছি। যেহেতু এটা স্পাইসি পাস্তা তার জন্য কিন্তু সব সবজিগুলো একটু বড় বড় সাইজের কেটে নিলেই বেশি ভালো হয়। আর আমি এটাকে আরও বেশি জুসি করার জন্য দিয়েছি চিলি সস, টমেটো সস, সয়া সস, লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সবজির ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই ক্রাঞ্চি ভাবটা থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। সবজিটা একদম সিদ্ধ করে ফেলা যাবে না। সব কিছু ভালোভাবে আরও 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি নেড়েচেড়ে নিয়েছি। এরপরে সিদ্ধ করা পাস্তা দিয়ে এখন সব কিছু ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। আর চিলি সস, এটা আমার হোমমেড চিলি সস ছিল। আর এটায় প্রচুর পরিমাণে ঝাল ছিল। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর কমিয়েও দিতে পারেন। যেহেতু স্পাইসি বলছি তো ঝালের পরিমাণটা তো অবশ্যই দিতে হবে। তো আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমার কাছে মনে হয়েছে টমেটো সসটা একটু কম হয়েছে, তাই আমি আরও কিছুটা পরিমাণে টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি একটি কাঁচামরিচ আর দিয়েছি আগে থেকে রেডি করা ডিম। এখন সব কিছু আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। ঠিক ঘড়ি ধরা হাই আছে 30 সেকেন্ডের মতো।
পাস্তা হাই আঁচে রান্না করলেই বেশি ভালো হয়, তাহলে সবজির ক্রাঞ্চি ভাবটাও থাকে। এখন এটাকে নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। আর তার আগে দিয়ে দেব 2 প্যাকেট পাস্তার সাথে যে মশলা থাকে ওই মশলাটা। এখানে চাইলে যদি পাস্তার সাথে মশলাটা না থাকে আপনাদের কাছে, সেই ক্ষেত্রে কিন্তু নুডলসের মশলাও ইউজ করা যাবে। তো আমার পাস্তার সাথে 2 প্যাকেট মশলা ছিল। মশলা 2 প্যাকেট দেওয়ার ফলে কিন্তু পাস্তা থেকে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এখন আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো দেখে তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলি কতটা জুসি হয়েছে। বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রেসিপিতে একবার হলেও তৈরি করবেন। আর যারা পারেন তারা তো পারেন, যেই আপুরা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, একবার আপনাদের ফ্যামিলিকে এরকম পাস্তা উপহার দিন, তারা আপনার প্রশংসা অবশ্যই করবে। তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।